জায়গায় দিয়েছে একটা ক্ষুধা। 2025-এর 30শে অক্টোবর সন্ধে নাগাদ আমরা একটা ট্যাক্সি বুক করে চললাম মেলবোর্ন এয়ারপোর্টের দিকে। আমাদের ফ্লাইট রাত 11টা 30 মিনিটে। এয়ারপোর্টে পৌঁছে দেখি চেক ইন কাউন্টারে একটু ভিড়, কিন্তু খুব একটা সময় ওখানে লাগেনি। আর তারপর এয়ারপোর্টে গেলে যা হয়, একটু ডিউটি ফ্রি শপে ঘোরাঘুরি করে তারপর চললাম একটু খাবার দাবারের খোঁজে। এই প্রথম আমাদের আমেরিকান এক্সপ্রেস ক্রেডিট কার্ড দিয়ে আমরা সেঞ্চুরিয়ান লাউঞ্জে খাওয়া দাওয়া করলাম। রাত 11:30টার সময় ফ্লাইট, তাই তার আগে একটুখানি হালকা ডিনার আমরা সেরেই ফেললাম। আমাদের আজকের ফ্লাইট মেলবোর্ন থেকে তাইপেই চায়না এয়ারলাইন্সের CI-58। আচ্ছা, একটা কথা বলে রাখি, নামটা চায়না এয়ারলাইন্স হলেও এটা কিন্তু অ্যাকচুয়ালি তাইওয়ান দেশের ফ্ল্যাগশিপ ক্যারিয়ার। তাইওয়ানের টাইমে সকাল 5টা 15 কি 20 নাগাদ আমাদের ফ্লাইট পৌঁছে গেল তাইপের অদূরেই তাওইওয়ান ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এই তাওইওয়ান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কিন্তু তাইপে শহরের মধ্যে নয়, এটা তাইপে শহরের একটু বাইরে। তাইপে শহরের মধ্যেও আর একটা ছোট্ট এয়ারপোর্ট আছে, কিন্তু সেটাতে খুব একটা ইন্টারন্যাশনাল ফ্লাইট নামা ওঠা করে না। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এই তাইপে শহর এবং শুধু তাইপেই নয়, পুরো তাইওয়ান যে দেশটাতেই যদি পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতে হয় তাহলে সব থেকে ভালো হচ্ছে এই ইজি কার্ড একটা কিনে নেওয়া। এই ইজি কার্ড আমি ক্লুকে কিনেছিলাম, তাই সামনে ক্লুক লেখা আছে, কিন্তু ওখানে গিয়েও কাউন্টার থেকে কেনা যায়। এই ইজি কার্ড সঙ্গে থাকলে যে কোনো ট্রেন অথবা বাস অথবা কখনো কখনো রোপওয়ে সব কিছুই অ্যাভেল করা যায় এই ইজি কার্ড দিয়ে। কয়েকটা এক্সেপশন আছে অবশ্য, যেমন হাই স্পিড ট্রেন সেগুলোতে এই ইজি কার্ড ব্যবহার করে আপনি উঠতে পারবেন না, কিন্তু আদারওয়াইজ বেশিরভাগ জায়গাতেই এই জিনিসটা দরকার। তো আমি প্রথমে ক্লুককে এটা কিনে নিয়েছিলাম, শুধু তাওইয়ান ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নেমে এই কার্ডটা কালেক্ট করে নিয়েছিলাম ওদের কাউন্টার থেকে। এই যে এখানে আমরা লাইন দিয়েছি ওই ইজি কার্ড কালেক্ট করার জন্য, যেটা আমরা ক্লুক থেকে কেটে রেখেছিলাম। আর তারপরেই আমরা দেখতে পেলাম সামনেই একটা কেক, পেস্ট্রি, কফি, আরো নানা রকমের সব গিফট কেনার বেশ একটা সুন্দর জায়গা আছে তাই এই তাইওয়ান এয়ারপোর্টের মধ্যেই। তো আমাদের খিদেও পেয়েছিল বেশ, আমরা দুটো পাইনঅ্যাপেল কেক কিনে নিলাম। পাইনঅ্যাপেল কেক খুব বিখ্যাত এই পুরো তাইওয়ানে। সেই পাইনঅ্যাপেল কেক আর তার সঙ্গে কফি, সারা রাত প্লেনে ট্রাভেল করে এসে এটা তো দরকার ছিলই। তার সঙ্গে ওই দোকানটা একটু ঘোরাঘুরি করেও নিলাম যতক্ষণে ওই মেয়েটি আমাদের জন্য কফি তৈরি করছিল। আর কফি টফি খেয়ে আমরা এবার একটা ট্রেন ধরবো, যে ট্রেনটাকে বলে এয়ারপোর্ট মেট্রো র্যাপিড ট্রান্সপোর্ট। তাতে করে আমরা তাইপেই শহরে পৌঁছবো। এয়ারপোর্ট ছাড়ার সঙ্গে সঙ্গে ট্রেনের জানলায় দেখা যায় বিস্তীর্ণ সবুজ মাঠ, ফসলের জমি আর শান্ত গ্রাম। মাঝে মাঝে চোখে পড়ে ছোট ছোট বনানী আর দূরে আবছা পাহাড়ের রেখা, যা তাইওয়ানের প্রকৃতির এক শান্ত মুখ তুলে ধরে।
পরেই অবশ্য এই সবুজ দৃশ্য বদলে যায় নিউ তাইপে শহরের ভিড়, উঁচু রাস্তা আর আধুনিক ভবনগুলোর ব্যস্ততায়। তারপর ধীরে ধীরে ট্রেন ঢুকে পড়ে তাইপে সিটির প্রাণকেন্দ্র, তাইপে মেন স্টেশনে। এই ছোট যাত্রাটাই দেখিয়ে দেয় তাইওয়ানের সৌন্দর্য, গ্রাম, বন, পাহাড়, আধুনিক শহর সবই পাশাপাশি, খুব স্বাভাবিকভাবে। তাইপেই মেন স্টেশন থেকে বেরিয়ে আমরা এগোতে থাকলাম আমাদের হোটেলের দিকে। আমাদের হোটেল সিটিজেন এম তাইপেই, তাইপেই মেন স্টেশন থেকে খুব একটা দূরে নয়, হেঁটে মিনিট 5 মতো। তবে প্রথম প্রথম রাস্তাটা ঠাহর করতে একটু অসুবিধা হচ্ছিল, যদিও কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে গেলাম আমাদের সিটিজেন এম হোটেলে। সিটিজেন এম হোটেলের ঘরটা ছিল আমাদের কোথায় 15 তলায়। আর ঘরটা ছোটই ছিল, কিন্তু ঘরটার সব থেকে সুন্দর ব্যাপার ছিল এটাই যে এর যে বিছানা তার পাশেই হচ্ছে জানলা, আর জানলার এই যে ব্লাইন্ডটা তুলে দিলেই একদম সুন্দর তাইপেই শহরের ভিউ দেখা যাচ্ছে, দূরে পাহাড়ও দেখা যাচ্ছে। যদিও আগে যেমন বললাম ঘরটা ছোটই ছিল, কিন্তু ওপর থেকে এই যে সুন্দর ভিউ, এটা দেখতে দেখতেই দিনও কেটে যেতে পারে। একটু ফ্রেশ হয়ে নিয়েই আমরা মাঠে নেমে পড়লাম। প্রথমেই গেলাম স্থানীয় একটা ছোট্ট ক্যাফেতে, র্যাম্বল ক্যাফে তার নাম। সেখানে আমি নিলাম মিল্ক টি, কফি, আর সঙ্গে নিলাম একটা পেস্ট্রি জাতীয় জিনিস। That's all right. Thank you. এরা কাঁটার চামচের জায়গায় দিয়েছে একটা কোদাল আর একটা বেলচা। এরকম ইউনিক জিনিস আমি আগে কখনো দেখি কি করলাম। তো যাই হোক, এটা এই জিনিসটার নাম হচ্ছে উলং টি ক্রেপ। মানে উলং টি দিয়ে তৈরি, একদম পুরো চায়ের ফ্লেভার, চায়েরই স্বাদ পাচ্ছি, তেতো তেতো একটু ভাব, কিন্তু আবার ক্রেপের মতোই অ্যাকচুয়ালি। জিনিসটা যেমন পুরো ক্রেপ পেস্ট্রি বলছে এটাকে। তো জিনিসটা ক্রেপ, তার উপরে এক পেস্ট্রি, একটা অদ্ভুত ইউনিক কম্বিনেশন। কিন্তু যেটা সব থেকে আশ্চর্য জিনিস হচ্ছে এই কোদাল আর এই বেলচা, কাঁটা আর চামচ। করে আমরা আবার রওনা দিলাম তাইপেই মেন স্টেশনের দিকে। সেখান থেকে আমরা তাইপেই শহরের মেট্রো পরিষেবার ব্যবহার করে যাব তাইপেইর অন্যতম প্রধান দ্রষ্টব্য স্থান চিয়াং কাইশেক মেমোরিয়াল হল। আচ্ছা, এখানে বলে রাখি, এই স্টেশন এতই বড় যে আমরা পথ হারিয়ে ফেলেছিলাম। এই যে সাদা জামা পরা ভদ্রলোক আমাদেরকে পথ দেখিয়ে নিয়ে গিয়েছিলেন স্টেশনের প্ল্যাটফর্মের দিকে। ট্রেনে কোথায় একটা টিকিটের স্টপেজ পরেই আমরা নেমে পড়লাম চিয়াং কাইশেক মেমোরিয়াল হল স্টেশনে, যেখান থেকে আমাদের ওই চিয়াং কাইশেক মেমোরিয়াল হলে যেতে হবে। ঝাঁ চকচকে স্টেশন। আচ্ছা, এখানে একটা দারুণ জিনিস দেখতে পেলাম, স্টেশনে এইভাবে ছাতা বিক্রি হচ্ছে। যেহেতু প্রচন্ড বৃষ্টি হয় তাইওয়ানে, তাই আমার মনে হয় এরা এরকম ভাবে ছাতা বিক্রি করছে। এখানে
ও, আসলে এগুলো ছাতা রেন্ট, ছাতা বিক্রি নয়, ছাতা রেন্ট। 1 ঘন্টার জন্য $19, 2 ঘন্টার জন্য $29, 3 ঘন্টা থেকে 24 ঘন্টা পর্যন্ত $39, আর 24 ঘন্টারও বেশি হলে $20 পার ডে। আর আমার মনে হয় এইখানে এই কিউআর কোডে স্ক্যান করে হয়তো পেমেন্টটা করতে হয়। বেশ সুন্দর একটা ব্যাপার এটা, ছাতা ভাড়া নেওয়ার জন্য। চিয়াং কাই শেক মেমোরিয়াল হল মেট্রো স্টেশন থেকে বেরিয়ে আমরা চিয়াং কাই শেক মেমোরিয়াল হলের দিকে হাঁটা শুরু করলাম। চিয়াং কাই শেক মেমোরিয়াল হলের চত্বরটি বেশ বড়। প্রথমেই আসবে প্রকাণ্ড এই তোরণ, আর সেটি বেরোলেই দেখা যাবে বিশাল এক উদ্যান আর নীল ছাদের সাদা ওই ভবনটি। ওইটি হলো চিয়াং কাই শেক মেমোরিয়াল হল। তাইওয়ানের ইতিহাসে চিয়াং কাই শেক এক অতি গুরুত্বপূর্ণ নাম। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে যখন চীনে মাও জেডং এর কমিউনিস্ট পার্টি আর জাতীয়তাবাদী পার্টির মধ্যে সংঘাত লাগলো, সেই জাতীয়তাবাদী পার্টির নেতৃত্বে ছিলেন এই চিয়াং কাই শেক। কমিউনিস্ট পার্টি চীনের মূল ভূখণ্ড দখল করে নিলে কাইশেক চলে আসেন তাইওয়ানে আর প্রতিষ্ঠা করেন রিপাবলিক অফ চায়না, যার রাজধানী হয় তাইপেই। তাঁর আমলে তাইওয়ানের পরিকাঠামোর ব্যাপক উন্নয়ন যেমন হয়, সেরকমই তাঁর স্বৈরাচারী শাসনে নিহত হন বহু মানুষ, বন্দী হন আরো অনেক। তাঁর প্রায় 2.5 দশকের এই শাসনকে হোয়াইট টেরার বলেও আখ্যা দেওয়া হয়। তার মৃত্যুর পরে যদিও তাইওয়ানে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় এবং আজ তাইওয়ান এশিয়ার অন্যতম প্রধান গণতান্ত্রিক সরকার। চিয়াং কাইশেকের এই স্মৃতিসৌধ তাই বেশ বিতর্কিত। চিয়াং কাইশেক মেমোরিয়াল হলের মধ্যে আছে চিয়াং কাইশেকের এক ব্রোঞ্জ মূর্তি, আর এই সৌধের সামনে প্রত্যেক ঘন্টায় ঘন্টায় আয়োজন করা হয় একটি গার্ড অফ অনারের, যেটি দেখতে বেশ কিছু মানুষ ভিড় করেন প্রত্যেক ঘন্টায়। Hello, Customies! Don't you believe it? Please evacuate the water carefully. Thank you. Thank you for your cooperation. Ladies, please. চিয়াং কাইশেকের এই স্মৃতিসৌধের তলায় সেদিন চলছিল সারা বিশ্বের গণতান্ত্রিক আন্দোলনের বিভিন্ন আলোকচিত্রের এক প্রদর্শনী। এই হচ্ছে তাইওয়ান, ওপরে স্বৈরাচারী শাসক আর নিচে গণতন্ত্রের জয়ধ্বনি। চিয়াং কাইশেক মেমোরিয়াল হল থেকে বেরিয়ে আমাদের মনে হলো এবার একটু লাঞ্চ করা দরকার। তাইপেই শহরের এই ডংমেন অঞ্চলটি একটি শপিং ডিস্ট্রিক্ট। এখানে অনেক দোকানপাট, অনেক রেস্তোরাঁ। আমরা মোটামুটি সিলেক্ট করলাম চিফু ডাম্পলিং বলে এই ট্র্যাডিশনাল চাইনিজ ডাম্পলিং শপটি। ভাষার সমস্যা ছিল, কিন্তু কোনো রকমে গুগল ট্রান্সলেটর ব্যবহার করে আমরা অর্ডার করলাম একটা নুডল স্যুপ আর একটা ডাম্পলিং স্যুপ। লাঞ্চ মন্দ ছিল না। এরপরে আমরা আবার মেট্রো ধরে ফিরে এলাম আমাদের হোটেলে। সারা রাত প্লেনে জার্নি করে এসে টায়ার্ড তো একটু ছিলাম, ভাবলাম একটু গড়িয়ে নিই, সন্ধ্যাবেলা আবার বেরোনো যাবে। রাস্তায় দেখি এই ভদ্রলোক খুব সুন্দর বাঁশি বাজাচ্ছেন। সেদিন সন্ধ্যাবেলা আমরা হোটেল থেকে বেরিয়ে গেলাম হোটেলের কাছেই শিমেনদিং অঞ্চলে। শিমেনদিং তাইপের রাত জীবনের কেন্দ্রবিন্দু। কিন্তু সেখানে যাওয়ার আগে আমরা রাস্তার ধারেই দেখতে পেলাম এই 7-Eleven-এর ছোট্ট সুন্দর কনভিনিয়েন্স স্টোরটা। 7-Eleven জাপানি ব্র্যান্ড, আপনারা অনেকেই জানেন। সারা পৃথিবীতে এদের দোকান আছে, কিন্তু এই পার্টিকুলার দোকানটার বৈশিষ্ট্য হলো এটাই যে এটা হ্যালো কিটি থিমে বানানো। পুরো দোকানটাই এই হ্যালো কিটি থিমের 7-Eleven। তাইপেইতে এরকম বেশ কিছু বিভিন্ন রকমের 7-Eleven আছে, এটা তার মধ্যে একটু ব্যতিক্রম। দোকানটা বেশ সুন্দর। আমরা একটুখানি দোকানটায় ঘুরে মেরে এবার এগোলাম শিমেনদিং এর দিকে। সন্ধ্যের পর থেকেই শিমেনদিং অঞ্চল ভীষণ জমজমাট হয়ে ওঠে। তো এই শিমেনদিং অঞ্চলে আমরা প্রথমেই যেখানে গেলাম সেটা হচ্ছে দ্য রেড হাউস নামে একটি বাড়ি, যার ভেতরে আছে নানাবিধ ছোটখাটো বুটিক শপের সম্ভার। এখানে এরা বিভিন্ন রকমের সুভেনির জিনিসপত্র বিক্রি করছে। এই যে দেখুন, এই যে প্রথম দোকানটা,
এখানে বিক্রি হচ্ছে নানা রকমের মিউজিক বক্স। এই প্রত্যেকটা ছোট ছোট মিউজিক বাক্স থেকে বা গান বাক্স থেকে বেরোচ্ছে নানা রকমের সুর। বা এই যে পরের দোকানটা, সেখানে নানাবিধ ক্যাকটাস আর ইনডোর প্ল্যান্টের সম্ভার। কোথাও বা রয়েছে রোবট থিমের নানা রকমের জুয়েলারি। কিন্তু আমার সব থেকে ভালো লেগেছিল দোতলার এই দোকানটি। এগুলো কাঁচের বোতলকে চেপটে দিয়ে ট্রে অথবা ঘড়ি আরো কি সব সব বানিয়েছে। 房跟脚尖。 রেড হাউসের বাইরে বেরিয়ে এসে দেখলাম এরকম বেশ কিছু পাব আর বার এখানে রয়েছে। সিমেন্টিং এই অঞ্চলটা কিন্তু ভীষণই প্রাণবন্ত এবং এখানে তাইপের নাইট লাইফের কেন্দ্রবিন্দুও বলা যায়। বহু মানুষ এখানে রাস্তায় নেমেছেন। সেদিনকে অবশ্য হ্যালোইন নাইটও ছিল, যদিও সেরকম কিছু আমরা দেখলাম না তাইপেতে। বড় বড় দোকানপাট, স্ট্রিট পারফরমেন্স। আরেকটা ব্যাপার এখানে উল্লেখ করাই যায়, তাইপেই কিন্তু এশিয়ার সব থেকে LGBTQ বান্ধব একটি শহর, আর এই সিমেন্টিং অঞ্চল তার কেন্দ্রবিন্দু বলা যায়। ছোটখাটো দোকানের সারি, এখানে অনেক দোকানিরা সব পসরা সাজিয়ে এখানে বসেছেন। আর এই রাস্তায় কোনো গাড়ি যাতায়াত করে না। এই সমগ্র সিমেন্টিং যে অঞ্চলটা, এখানে আপনাকে শুধু হেঁটেই ঘুরতে হবে। এই যেন এক মেলা বসে গেছে সন্ধ্যেবেলা। এই যে সামনের ছেলেটি, এ নিয়ে এসেছে তার কুকুর আর বেড়ালদেরকে। আপনি চাইলে পয়সা দিয়ে এই কুকুর আর বেড়ালদেরকে একটু আদর করতে পারেন। এক অদ্ভুত কনসেপ্ট। রাত যত বাড়ছে, রাস্তায় ভিড় তত বাড়ছে। মানুষের উৎফুল্ল সেরকম পাল্লা দিয়ে বাড়ছে। আর এই দেখুন, এই যে চত্বরটা, এখানে সারা দিন বিভিন্ন রকমের স্ট্রিট পারফরমেন্স হতেই থাকে। আমি পরেও দেখেছি এখানে অন্যান্য কিছু স্ট্রিট পারফরমেন্স হচ্ছে, আর সেই রাতে এই ছেলে মেয়ে দুটি খুব সুন্দর স্ট্রিট অ্যাক্রোবেটিক্স করে দেখাচ্ছিল।
সারা সন্ধে আমাদের এই সিমেন্ডিং অঞ্চলে বেশ ভালোই কাটলো। বেশ কিছু স্ট্রিট ফুড ট্রাই করলাম, ককটেল খেলাম, আর তারপর সারাদিনের ক্লান্তি শেষে আমরা হোটেলের পথ ধরলাম। কিন্তু ফেরার পথেও আবার দেখি এখানে একজন খুব সুন্দর একটি বাদ্যযন্ত্র বাজাচ্ছে। পরে আমি নাম জিজ্ঞেস করেছিলাম, উনি বলেছিলেন এটির নাম পিপা, এটি একটি চীন দেশের বাদ্যযন্ত্র। আর এইভাবেই তাইওয়ান তথা তাইপেইতে আমাদের প্রথম দিনটা শেষ হলো। পরের দিনের গল্প থাকবে পরের এপিসোডে। আজকের মতো বাই।